যে ভাতারগুলা বিহা করার পরেও বেকার আছে তারাই এই আসল বেকার ভাতা পাওয়ার যোগ্য। যেমন আমি বিয়া করার পরে বেকার আছি, চাষবাস করি আর খাই। তো দিদি মানে শুধু যারা বিয়া করার পরে বেকার আছে তারাকে এই বেকার ভাতা দিছে নাই, সবাইকে দিছে যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করেছে। তো দিদিকে বলবো যে যারা মানে মাধ্যমিক পাস করে নাই তারাকেও যদি দেওয়া হয়তো ভালো হবে, তার কারণ গ্রামে অনেক বেকার আছে যারা হয়তো মাধ্যমিক পাস করে নাই। তো আপনার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন যাচ্ছি বাগুন্ডি বিডিও অফিস বেকার ভাতা জমা দিতে। কোন দিকে হচ্ছে? ভিতরে? সকালে ভাবলি হ্যাঁ কার দেশে সেটা লিখতে কি হাট লাগবে। ক্ষেত মজুরি, লক্ষ্মী ভান্ডার, বাংলার যুবসাথী, কৃষক সহায়তা, লক্ষ্য সম্পর্ক। তো এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন, এদিকে রবিদ্যা আছে, আমাদের সেরেঙ্গি গ্রামের সেবিক ভলেন্টিয়ার। দেও তবে হ্যাঁ বেকার তো এটা সুযোগ পাইছে, আর কবু পাওয়া তো নাই, ঠিক না? চল তো রেজিস্ট্রেশন হয়ে গেল, এরপরে দিব জমা। এই দেখ বেকার ভাতার, তো এইখানে দিব জমা। এই দেখো যুবসাথী মাঠা সেরেঙ্গি, এখানে লাইন দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আর বেকার নাই, এবার ভাতার হয়ে গেল বেকার ভাতার না। এবার কনিয়ার বাপু আর কোনো কইতে পারবে নাই, তবে এবার আর বেকার নাই। তবে কনিয়ার বাপকে আর বলা যাবে না বেকার আছে জামাইটা বলে। হ্যাঁ জামাইয়ের চাকরি আছে কইতে হবে কেবার মাসে 1500। এই সই সাক্ষর চলছে, হইল বেকার ভাতার হয়ে গেল। চলো চলো চলো, তো জমা হইল। এটা চিরকুট মানে জমা দিলি। এবার পয়সা প্রথমে ফিল থেকে যারা যারা এখনো জমা দিও নাই দেও, 26 তারিখ তক সময় আছে, কোনো চিন্তা নাই। আর বেকার থাকো না, এতদিন বেকার ছিলে, দিদি যখন বলছে আর বেকার এই সড়ারণ কেউ পাইছি আমাদের সঙ্গে স্কুলে পড়তো নাই, আর কনিয়ার বাপু বলতে পারবে না যে জামাই গুলা বেকার আছে, আর বেকার নাই। তো ঢের বেকার আছে, হে ভালো না? তাহলে আর কারো ভাতার বেকার নাই নাকি? নাকি দাদা জমা দিলেও না নাই? ঠিক আছে, আছো না? তো আর কারো ভাতার তাহলে বেকার নাই, ঠিক না? সেইটাই।